হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা সুন্দর নতুন রবিবারের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে বাঙালি নিউ মার্কেট ভালোবাসে, আমিও একদম এক্সেপশন নই। আমিও ভীষণ নিউ মার্কেট যেতে, ঘুরতে, খেতে ভীষণ ভালোবাসি। তাই আজকে আমার সারাদিন একটা নিউ মার্কেটে ঘোরার প্ল্যান আছে, সারাদিন নয়, কিছু আওয়ার্স। তো আমি কোথায় যাই, কোন কোন দোকানগুলো আমার ফেভারিট, কোন কাজের জন্য কোন দোকানে যাই, তো সেটা ভেবেছি তোমাদেরকে একটু জানাবো। তো আমার যারা ব্লগ দেখো এবং মনে হয় যে মেবি ইউজফুল হতে পারে, তাহলে ইউ ক্যান ফলো দিস ব্লগ। তো আজকে এখন বক শেষ, এখন আমি যাচ্ছি। তো চলে এসো আমার সঙ্গে। দেবু, কোথায় গেলি রে? দেবু, চলে আয়। ফাইনালি আমাদের ফেভারিট জায়গায় এসে পৌঁছেছি, সেটা হচ্ছে নিউ মার্কেট, যেটা হগ মার্কেট নামে পরিচিত। এবং এটার হিস্ট্রিটা খুব ইন্টারেস্টিং। 1870 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির একজন বিখ্যাত আর্কিটেক্ট ছিলেন রিচার্ড বেন। তাকে এই আর্কিটেক্ট নিযুক্ত করা হয় এবং ম্যাকেনবার্ন কোম্পানি এটা তৈরি করে। এবং এটার একটা খুব সুন্দর প্রয়োজনের দিক থেকেও একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টেরিটি বাজার আর লাল বাজার, এই দুটো জায়গা থেকেই ব্রিটিশ রেসিডেন্টস যারা এই নিউ মার্কেট এরিয়ায় বসবাস করতেন ওই সময় 1870-এর সময়, তারা বেসিক্যালি টেরিটি বাজার আর লাল বাজার থেকেই সমস্ত কেনাকাটা করতেন। তো তখন এই জায়গাটায় তারা একটা প্রয়োজন অনুভব করেছিলেন যে এরকম যদি একটা বাজার বানানো যায় যেখানে ব্রিটিশদের যা যা প্রয়োজন, যা পছন্দ, সেই জিনিসগুলোর চাহিদা কেটার করবে। তো সেখানের পরিপ্রেক্ষিতেই কিন্তু হগ সাহেবের নাম অনুযায়ী এই অসাধারণ মার্কেট তৈরি হয়, যেটা নিউ মার্কেট। এবং যিনি আর্কিটেক্ট ছিলেন স্যার রিচার্ড বেন, তিনি কিন্তু এই কাজের জন্য 1870 সালে 1000 টাকা পেয়েছিলেন। সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং অফ নিউ মার্কেট অ্যান্ড আই জাস্ট লাভ দিস প্লেস। সো আই উইল লাভ টু শো ইউ যে নিউ মার্কেটের ভেতরে কি কি আছে অ্যান্ড হোয়াট আর মাই ফেভারিট প্লেসেস। চলে এসো। নিউ মার্কেটের এই দিকটা, মানে ব্যাক সাইডটা, এই জায়গাটা বেসিক্যালি ফুলের জন্য খুব বিখ্যাত। এবং যারা বহু আগে থেকে জানেন তারা জানেন যে এখানে দারুণ দারুণ ফুলের বাজার আছে এবং ফুল পাওয়া যায়। শুধুমাত্র রিয়েল ফুল যে তা নয়, এখানে প্রচুর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দারুণ দারুণ কিন্তু বুকে বানানো হয়। এবং এটা বহু বছর ধরে এই কলকাতাবাসীর যে ফুলের চাহিদা, ফুলের প্রতি ভালোবাসা, বুকের প্রতি ভালোবাসা, এগুলোকে কিন্তু কেটার করে যাচ্ছে। নিউ মার্কেট কিন্তু খুব ভালো চামড়ার ব্যাগের জন্যও বিখ্যাত। এই দোকানটা আমার ভালো লাগে, যে নাম তোমাদের দেখাচ্ছি, শ্রী তিওয়ারি ফ্যাশন। আমি এখান থেকে আগেও চামড়ার ব্যাগ কিনেছি, খুব ভালো কালেকশন ওদের। এবং আমাদের যে শান্তিনিকেতনের বিখ্যাত যে ব্যাগ তৈরির যে স্টাইলটা এবং যে ডিজাইনগুলো, এগুলো এখানে পাওয়া যায়। খুব ভালো স্টক ওনাদের। তো তোমরা যদি চামড়ার ব্যাগ কিনতে চাও তাহলে অবশ্যই এখানে আসতে পারো। নিউ মার্কেটের এই সাইডটা, পেছনের দিকটা, প্রচুর ড্রেস মেটেরিয়ালস এবং প্রচুর জামার ছিট ইত্যাদি প্রভৃতি, সালোয়ার কামিজের পিস, থ্রি পিস, এগুলোর জন্য খুব বিখ্যাত। প্রচুর ড্রেস মেটেরিয়ালস পাওয়া যায়, বিশেষ করে সুতির ড্রেস মেটেরিয়ালস পাওয়া যায়। প্রচুর পরিমাণ আজরাক, ইন্ডিগো প্রিন্ট ইত্যাদি প্রভৃতি। এই দোকানটা ডিগনিটি নাম, এটাও যেমন ভীষণ সুন্দর এবং পপুলার। খুব ভালো ওদের কালেকশন, আমার খুব ভালো লাগে। তাই তোমরা যদি নিউ মার্কেটে পিস খুঁজতে চাও তাহলে তোমরা ডিগনিটি দোকানের কথা ডেফিনেটলি ভাবতে পারো। আই এম শিওর ওদের কালেকশন, ওদের কোয়ালিটি এবং ওদের দাম তোমার ভালো লাগবে। লখনৌ চিকন আমার মনে হয় আমার মতন তোমাদেরও অনেকের পছন্দ। তো নিউ মার্কেটে একটা আমার খুব ফেভারিট দোকান আছে যার নামটাও খুব সুন্দর, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ। তো এই দোকানে লখনৌ চিকন অনেক ভ্যারাইটি আছে। কি কি আছে এই দোকানে যিনি থাকেন, রাজা দাদা, তার সঙ্গে আমরা একটু কথা বলি। দাদা নমস্কার। নমস্কার। তো আপনি একটু বলুন যে আপনার এখানে কি পাওয়া যায়, কেন সবাই আসবে? হ্যাঁ, নিশ্চয়ই। অ্যাকচুয়ালি লখনৌ চিকেনের আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারার। আচ্ছা। যে কোনো আইটেম লখনৌ চিকেনের আমাদের কাছে সব ভ্যারাইটি পেয়ে যাবেন, শাড়ি থেকে আরম্ভ করে, স্যুট পিস থেকে আরম্ভ করে, রেডিমেড, আনস্টিচ, স্টিচ, ফুল ভ্যারাইটি পেয়ে যাবেন। এখনকার ট্রেন্ডে যেটা চলছে ডুয়েল টোন, মাসলিন, জর্জেট, সিল্ক, কটন, এভরিথিং
আমরা মানে দিয়ে থাকি। এক্সেলেন্ট। আমাকে একটু বলবেন যে আপনাদের সালোয়ার কামিজ রেডিমেড কত টাকা থেকে শুরু হয় আর কত পর্যন্ত আছে? আমাদের এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে, খালি যদি কুর্তি নেন সিঙ্গেল পিস টপ, তাহলে 600 টাকা থেকে শুরু আছে। এবার তো ভালোর তো কাজ অনুযায়ী, রাইট? হ্যাঁ, আর যেটা আনস্টিচ সেটা কত টাকা থেকে শুরু হয়? 3 পিস যদি নেন তাহলে 3500 3800 থেকে স্টার্টিং আছে। আর যদি আপনি 1 পিস নেন ওটা আপনি 2200 2500 পেয়ে যাবেন, 2000 পেয়ে যাবেন, ডিপেন্ড করছে কোয়ালিটির উপর। পারফেক্ট। আমার এই শাড়িটা দারুণ লাগছে। আমি জানি না আপনাদের পছন্দ কিনা, কিন্তু আমার যেমন লাকনো চিকন ভীষণ পছন্দ, ভীষণ স্মার্ট আর ভীষণ কুল কালারস হয়। তো এগুলো কি রকম দাম? এটার মেটেরিয়াল কি প্রথমে বলুন? এটা হচ্ছে আপনার পিওর শিফন জর্জেট। পিওর শিফন জর্জেট, অল ওভার ওয়ার্ক আছে এটা। হ্যাঁ দেখতে পাচ্ছি, ইটস আ নাইস শাড়ি। হ্যাঁ, এর মধ্যে ভ্যারাইটি অফ কালার পেয়ে যাবেন, সব ম্যাক্সিমাম পেস্টেল সেট উইথ ডার্ক শেডও পাবেন কিছু কিছু। আর এটার প্রাইস হচ্ছে 6500। এক্সেলেন্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গেছো দিদির ভিউয়াররা আমি শিওর দেখে দেখে বোর হয়ে গেছে যে গেছো দিদি লাভ সিলভার। এই যে কি সুন্দর চুড়ি পরে আছি। আর আমার নিউ মার্কেটের একমাত্র অ্যান্ড হটেস্ট ফেভারিট হচ্ছে কারিশমা। আই লাভ কারিশমাস। এবং এখানকার প্রচুর রূপোর গয়না আমি বহু বছর ধরে পরে আসছি। এবং তোমরা যদি রূপোর গয়না ভালোবাসো এবং নিউ মার্কেটে আসো বা কলকাতায় আসো রূপোর গয়না কিনতে, তাহলে বিশ্বাস করো দেয়ার ইজ ওয়ান অ্যান্ড অনলি শপ, অ্যান্ড দ্যাট ইজ কারিশমা। আই এম শিওর ইউ আর জাস্ট গোয়িং টু লাভ ইট। এইটা হচ্ছে বিখ্যাত নাহুমের কেকের দোকান, এখন বন্ধ, কিন্তু এটা একটা ওই পিলগ্রিমেজ মতন, মানে যাই হোক না কেন, খিদে পাক না পাক নাহুমে একবার আসতেই হবে। আর নিউ মার্কেটে আসলে এটা বহু পুরনো দোকান এবং মানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কেক শপ। তো এখানে আসলে আমার যেমন একটা পিঙ্ক পেস্ট্রি হয়, কিচকিচে এখন মিষ্টি লাগে, বাট স্টিল উই লাভ ইট। এখানে বান খুব ভালো পাওয়া যায়, সুইট বান। তো তোমরা যদি আসো এবং নিউ মার্কেটে কেক পুরনো মতন দেখতে এবং খেতে, প্যাটিস এগুলো ভালোবাসো, তাহলে অবশ্যই নাহুমে কিন্তু একটা খাবারের স্টপ দিতেই হবে। এটা হচ্ছে নিউ মার্কেটের বিখ্যাত গোল চক্কর। তোমরা যেদিক দিয়ে ঢোকো না কেন, নিউ এম্পায়ার সিনেমার দিক দিয়ে ঢোকো, গ্লোব সিনেমার দিক দিয়ে ঢোকো বা অন্য কোথা দিয়ে ঢোকো, এই গোল চক্করটায় কিন্তু তোমাদের নিউ মার্কেট ঢুকে আসতেই হবে। এবং আমি যবে থেকে কলকাতায় আছি, প্রায় 1991 সাল থেকে, এই গোল চক্করে এই ঠিক মাঝখানে যে এই দোকানটা আছে, যেখানে চা কফি কোল্ড ড্রিঙ্ক চিপস বাচ্চাদের খেলনা টুকটাক ইত্যাদি প্রভৃতি পাওয়া যায়, এই দোকানটা আমার কাছে কিন্তু একটা নস্টালজিয়ার নাম। তাই যখনই এখানে আসি আমি একটু চা কফি বা কোল্ড ড্রিঙ্ক, অন্তত একটা জলের বোতলও কিনে খানিকটা সময় কিন্তু এই গোল চক্করে কাটাই। এই জায়গাটা সত্যি আমার ভীষণ ফেভারিট, তাই জন্য ভাবলাম তোমাদেরও নিশ্চয়ই এরকম এই গোল চক্করটা অনেকেরই ফেভারিট, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়ে আসা। এই শাড়ির দোকানটা একটা নস্টালজিয়ার নাম, ভীষণ ভালো শাড়ি পাওয়া যায় এবং আমি বহু বছর ধরে এটাতে লোভ দিয়েই যাই। এবং যখন আমি চাকরি করতাম না, মোটেই হাতে টাকা ছিল না, তখন সারাক্ষণ এই শোকেসের শাড়িগুলো দেখতাম আর মনে হতো ইস কবে যে একটু পয়সা হবে, বড়লোক হবো, তখন এই দোকানের শাড়ি কিনবো। তো এটা আমার ভীষণ ভালো লাগে, খুব একটা ঢোকার সাহস পাই না, বিকজ দে সেল অথেন্টিক থিংস। ভীষণ ভালো শাড়ি পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় একটু দাম বেশি, বাট অথেন্টিক জিনিসের তো দাম বেশিই হবে। তো নিউ মার্কেটে এটা কিন্তু সত্যি একটা খুব ভালো শাড়ি কেনার দোকান। নিউ মার্কেটে এই জায়গাগুলোতে ভীষণ দরকারি অনেক জিনিস পাওয়া যায়, যেমন প্রচুর পাপোশ, টেবিল কাভার, বেড কাভার, বেডশিট ইত্যাদি প্রভৃতি। এখান থেকে বহু বছর ধরে আমরা অনেক দরকারি জিনিস কিনি। তো তোমাদেরও যদি এরকম পাপোশ, বেড কাভার, বেডশিট এই ধরনের কেনার থাকে, তাহলে ডেফিনেটলি নিউ মার্কেটে এই ধরনের দোকানগুলো তোমরা ট্রাই করতেই পারো। এদের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো হয়। এখানে অজস্র স্যুটপিসের দোকান আছে, সেগুলোতেও দারুণ দারুণ স্যুটপিস পাওয়া যায়। আর একটা কবিতা, একটা ভালো শাড়ির দোকান, যেখানে ভালো শাড়ি পাওয়া যায়। এবং এই জায়গাটা অ্যাকচুয়ালি বম্বে সিল্ক স্টোর্সটা একটু তোমাদের দেখাতে চাই। এটা আমার শাশুড়ি মার কাছ থেকে আমি জেনেছি এবং মায়ের সঙ্গে, মা যখন বেঁচে ছিলেন, মায়ের সঙ্গে আমি বহুবার এসেছি এখানে। এটা কিন্তু বহু পুরনো দোকান, কবেকার দোকান আমি জানি না, কিন্তু এই দোকানে ভীষণ অথেন্টিক সিল্ক শাড়ি পাওয়া যায়। তাই নিউ মার্কেটে তোমরা যদি অরিজিনাল সিল্ক শাড়ি খুঁজছো, তাহলে বম্বে সিল্ক স্টোর্স কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন এবং এখানে চোখ বন্ধ করে ভালো শাড়ি, সিল্কের শাড়ি নিশ্চিন্তে কেনা যায়।
এখনকার ইয়াং জেনারেশনের বাচ্চা বাচ্চা মেয়েদের লেহেঙ্গা চলি টলি পরে এবং তাদের সঙ্গে প্রচুর চিকচিক ঝিকঝিক সেটের প্রয়োজন হয়, যেটা আমার পড়তে হয় না, কিন্তু অনেক বাচ্চা মেয়েরা তো এরকম চিকচিক ঝিকঝিক পরে। তো এরকম যদি তোমাদের কোনো প্রয়োজন হয় তাহলে এই কোহিনূর স্টোর্স আছে, এখানে তোমরা অবশ্যই দেখতে পারো। দাদা অত্যন্ত যত্ন নিয়ে দেখিয়েছেন এবং ওনার কাছে রিজনেবল দামে ভালো জিনিস পাওয়া যায়। তো যদি প্রয়োজন হয় চিকচিক ঝিকঝিকে বাচ্চাদের বা বড়দেরও, তাহলে এখানে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আই থিঙ্ক এই জায়গাটা নিউ মার্কেটে আর একটা অত্যন্ত প্রাচীন এবং কাইন্ড অফ ইন্টারেস্টিং জায়গা। এটা হচ্ছে এখানে কিন্তু নিউ মার্কেটে যত মাছ মাংসের আড়ত, মোটেই সুগন্ধ নয়, কিন্তু প্রচুর স্টক পাওয়া যায় এবং এখানে যত কলকাতা শহরে রেস্টুরেন্ট, খাবারের দোকান, সেখানে ভালো মাংস, ভালো মাছ, বা এখানে যত বিয়ে বাড়িতে যখন বড় বড় সাপ্লাই হয় তখন কিন্তু এখান থেকে মাছ মাংস সবাই নিয়ে যায়। ঠিক তারপরেই ফলের বাজার আছে এবং প্রচুর মশলার বাজার আছে। তো এই যে তোমরা দেখতেও পাচ্ছ, হয়তো এক মিনিট, এই যে, তো আমি আর ভেতরে গেলাম না আজকে। তো সেখানে খুব ভালো ভালো ফল পাওয়া যায়, রিজনেবল দামে পাওয়া যায় এবং প্রচুর সবজি বাজার কিন্তু ভেতরে আছে, যেখানে নানান রকম ইন্টারেস্টিং সবজিও পাওয়া যায়। তাই নিউ মার্কেটের এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, যেখানে নিউ মার্কেট ইজ নট অনলি ফেমাস ফর জামা কাপড় অ্যান্ড সাজগোজ। এখানে ব্রিটিশরা যখন এটা একটা বাজার স্থাপন করলো, তখন তাদের সার্ভাইভালের জন্য খাবার দাবারের যেহেতু প্রয়োজন হতো, সেজন্য এখানে কিন্তু বেশ বড় সড়ো একটা, এবং নিউ মার্কেটে প্রচুর স্টক থাকে যে কোনো খাবার দোকানের, মানে খাবারের জিনিসের, সেটা মশলা হোক, মাছ মাংস হোক, সবজি হোক, ফল হোক, এবং কেকের সামগ্রী, কেক তৈরির সামগ্রী দারুণ ফ্যান্টাস্টিক পাওয়া যায়। তো এটারও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কলকাতার খাবারের ইতিহাসে নিউ মার্কেটের এই বাজার এরিয়াটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা কি আমার মতন ড্রাই ফ্রুটস আর পান মশলা এগুলো খেতে ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে নিউ মার্কেটের এটা একটা দারুণ দোকান, বহু পুরনো দোকান, দারুণ ভালো পান মশলা, নানান রকমের গলি, আনারগলি, আমসত্ত্বের, নানান রকমের, এবং আচার, নানান ভালো মিষ্টি আচার, টক আচার ইত্যাদি প্রভৃতি, এবং ড্রাই ফ্রুটস পাওয়া যায়। এই দোকানটার নাম হচ্ছে ক্রেজি নাটস। দিস ইজ মাই ফেভারিট শপ। তো আমি যখন আসি তখন নানান ধরনের পাঁপড়, মশলা ইত্যাদি প্রভৃতি কিনি। দাদা খুব যত্ন করে, ভালো দাম এনার, রিজনেবল, অ্যান্ড হি ইজ ভেরি অথেন্টিক। তাই তোমাদেরও যদি ভালো লাগে তাহলে ইউ ক্যান ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট ক্রেজি নাটস ইন নিউ মার্কেট। কথা বলে যে নিউ মার্কেটে নাকি টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায়। তো বাঘের দুধ আমি কোনোদিনও দেখিনি চোখে, কিন্তু সত্যি নিউ মার্কেটের একটা কিন্তু ভীষণ সুন্দর ক্যারেক্টার আছে এবং একটা প্রাচীনত্ব আছে, এবং এমন একটা জায়গা যেখানে ভীষণ রিজনেবল দামে প্রায় যা যা কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেটা মিষ্টি হোক, চকলেট হোক, জামা কাপড় তো অবশ্যই, কেক পেস্ট্রি হোক, নানান রকমের জুয়েলারি হোক, সব কিছু কিন্তু সত্যি ভীষণ রিজনেবল দামে পাওয়া যায়। এবং যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে এখানে কিন্তু খুব একটা জালি জিনিস সোকল পাওয়া যায় না। তো মোটামুটি এস্টাবলিশ সব দোকান, বহু পুরনো দোকান, সুতরাং জিনিস যাই তোমরা কেনো না কেন সেটার কিন্তু একটা অথেন্টিক ব্যাপার থেকেই যায়। তো সব মিলিয়ে আশা করছি তোমাদের গেছো দিদির নিউ মার্কেট ব্লগ মোটামুটি ভদ্রস্থ লাগলো। তো এরপরে আবার অন্য কোথাও কলকাতার কোনো আবার কাজের জায়গায় নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার, সবাইকে খুব ভালো রেখো এবং তোমরা নিজেরাও ভীষণ ভীষণ ভালো থেকো। বাই বাই।